দেখা দাও নারায়ণ। ক্ষীরদের কুলে সমস্ত দেবতা একত্র হয়ে যখন কাঁদছিল, ক্ষীরদের কুলে ভেসে উঠলেন স্বয়ং নারায়ণ। ক্ষীরদের কুলে অনন্ত দাদা, অনন্তর কুলে শুয়ে আছে নারায়ণ। অনন্ত সাই বিষ্ণু, মা মহালক্ষ্মী চরণ সেবা। সমস্ত দেবতা সমস্ত দেবীর চোখের জল দেখে সরইতে ভগবানের আচরণ দেখুন। সরইতে স্টার্ট মানে শুরু, প্রথম আরম্ভে মানে ভগবান দর্শন। ভগবান দেখা দিয়ে হাত দুটো জোড়ো করে, হে দেবতা মণ্ডলী, আমার পিতৃবর্গ, ভগবান শ্রী নারায়ণের প্রণাম নাও। হে দেবীবর্গ, আমার মাতৃমণ্ডলী, ভগবান শ্রী নারায়ণের প্রণাম নাও। নারায়ণ, তুমি আমাদের প্রণাম করছো নারায়ণ। তুমি না সত্য, জগৎ মিথ্যা। ভগবান সত্য, জগৎ মিথ্যা। হে ভগবান, তুমি না নিত্য, জগৎ অনিত্য। ভগবান নিত্য, জগৎ অনিত্য। হে ভগবান, তুমি না যুগে যুগে জাতিশ্বর, জাতিদের ঈশ্বর। হ্যাঁ, কেউ জাতিশ্বর আছে? কোন গ্রন্থ সিদ্ধান্ত দেয়নি চারি বেদ, সত্যের পুরাণ, ত্রেতায় রামায়ণ, তারপরে শ্রীমদ ভাগবত, শ্রীমদ ভাগবত গীতা, কলিযুগের চৈতন্য চরিতামৃত। কোন গ্রন্থ সিদ্ধান্ত দেয়নি। একটাই গ্রন্থ সিদ্ধান্ত দিয়েছে, বশিষ্ঠের ছেলে শক্তি, শক্তির ছেলে পরাশর, পরাশর মুনির ছেলে কৃষ্ণ দ্বৈপায়ন, দেবদেব ব্যাস, বেদব্যাস। ব্যাসের উক্তি মহাভারত স্থান, ব্যাসের উক্তি গণেশের লিপি, বিদুরের নীতি, ভীষ্মের বাণী। চারজন মানুষের কথাই দাঁড়িয়ে আছে বিশ্বপর্ব মহাভারত। মহাভারতের কথা অমৃত সমান। কীটাদি পতঙ্গ গোলুমলতা পশু পক্ষী কাশিরামে দাস করে, যাহারা শোনে, সমস্ত জীব যারা শোনে, শুধু মানুষ নয়, কীটাদি পতঙ্গ গোলুমলতা পশু পক্ষী যাহারা শোনে, তারা সবাই পূর্ণবান। গৌর প্রেমানন্দে। হে ভগবান, তুমি না জাতিশ্বর, যুগে যুগে জাতিশ্বর, জাতিদের ঈশ্বর। আমরা কেউ বলতে পারি আমরা এর আগে জন্মে আমরা কোথায় ছিলাম, মৃত্যুর পরে কোথায় যাব? নারায়ণ, তুমি না সবার থেকে বড়, তুমি আমাদের প্রণাম করলে নারায়ণ। এই হরিসভায় অধম বলছি, স্বয়ং ভগবান যদি দাঁড়িয়ে বলে আপনারা কি করবেন, কি দেবেন ভগবানকে? নারায়ণ, আচ্ছা বলুন তো, ভগবান আপনাদের থেকে বড় না ছোট? বলো, ভগবান আপনাদের থেকে বড় না ছোট? বড় তো, এটাই তো উত্তর হবে নাকি? কথা বলো, চুপচাপ বড় তো, ঠিক আছে, খুব সুন্দর। আরে আমরা সবাই মিলে বললাম ভগবান তুমি আমাদের থেকে সবার থেকে বড়, তুমি আমাদের প্রণাম করলে কেন? ভগবান বললেন ওই জন্য তোমাদের সঙ্গে আমার গন্ডগোল হয়। কেন?
না না, তোমরা বিপদে পড়ে এসেছো জানি না, কোন বিপদে। তা আমি তোমাদের প্রণাম করলাম, তোমরা বলছে আমি তোমাদের থেকে বড়। না, শুনে না, ভগবান কি বলছে শোনো। এই জন্য তোমাদের সঙ্গে আমার মতের মিল হয় না, তোমাদের মনে থাকে না, আর ভগবান বলছে আমার মনে থাকে। ডিফারেন্সটা কি? ভাগতায় আমার মাতা পিতা, ভক্তায় আমার গুরু। ভক্তায় আমার মাতা পিতা, ভক্তায় আমার গুরু। ভক্ত জনে নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু। আর ভক্ত জনে নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত জনে দিয়েছে না বাঞ্ছা কল্প তরু। আর ভক্ত জনে দিয়েছে না বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনে নাম দিয়েছে বাঞ্ছা কল্প। আমি বড় ভালোবাসি রে, বড় ভালোবাসি রে, আমি বড় ভালোবাসি রে, বড় ভালোবাসি রে। ও গো ভক্ত আমার প্রাণেরই প্রাণ, বড় ভালোবাসি রে। আর ভক্ত আমার প্রাণেরই প্রাণ, বড় ভালোবাসি রে। ও গো ভক্ত আমার পিতা মাতা, বড় ভালোবাসি রে। ভক্ত আমার পিতা মাতা, বড় ভালোবাসি রে। আমি বড় ভালোবাসি রে, বড় ভালোবাসি রে। ভক্ত আমার প্রাণেরই প্রাণ, বড় ভালোবাসি রে। আচ্ছা, সে কে বড় কে ছোট বিচার পরে হবে। ভগবান বলছে কে বড় কে ছোট বিচার পরে হবে। আচ্ছা যাক, আপনারা সবাই মিলে ক্ষীরোদের কুলে এসে কাঁদছো কেন আগে বল। সমস্ত দেবতা সমস্ত দেবী বললেন নারায়ণ, জীবের মুক্তির পথ, জগতের মুক্তির পথ হলো চারিটি বেদ। আর সেই বেদ সৃষ্টি করেছিলেন পিতামহ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। আর সেই বেদ সৃষ্টি করে ব্রহ্মাদেব নিদ্রাগত হয়েছে, মানে ঘুমিয়ে পড়েছে। আর সেই বেদ চুরি করে নিল হৈগিরি দৈত্য, পাতালে লুকিয়ে রেখেছে। হে নারায়ণ, তুমি কৃপা করে, তুমি করুণা করে ওই বেদ রক্ষা করে দাও। ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী নারায়ণ সমস্ত অস্ত্র পরিত্যাগ করে কেবল মিনি রূপ ধারণ করে কেবল মিনি রূপ ধারণ করে কেবল মিনি রূপ ধারণ করে কেবল বিন্দু ধার শঙ্খ চক্র গদা পরিত্যাগ করে মিনি রূপ ধারণ শঙ্খ চক্র গদা পরিত্যাগ করে মিনি রূপ ধারণ
সমস্ত অস্ত্র পরিত্যাগ করে মীন রূপে ধারণ করে পাতালে প্রবেশ করে হৈগিবী দৈত্যকে নিধন করে চারিটি বেদ রক্ষা করে স্বর্গপুরী পাঠালেন, আবার চারিটি বেদ মর্তধামে পাঠালেন। হরে কৃষ্ণ। আজকের বাবা যারা উপস্থিত যারা অনুপস্থিত সবার চরণে প্রণিপাত। আচ্ছা, আপনারা কেউ কারোর ভাগ্যে বেদ দর্শন হয়েছে? বেদ দেখেছেন? কেউ একজন নাম্বার ওয়ান হয়নি? কেন হয়নি প্রশ্ন আমি করব। 80, 90, 85 এই তো বয়সের মানুষ এখানে বসে আছেন, কেন বেদ দেখেননি? বেদ কিন্তু লাইব্রেরিতে ছাপানো হয় না, সমস্যা জায়গা। বেদ দর্শন করলে কি হয় শুনে নিন মায়েরা, সারা জীবন কীর্তন শুনবেন, কথা শুনবেন। বেদ দর্শনে পিতৃ হত্যা, মাতৃ হত্যা, স্ত্রী হত্যা, শিশু হত্যা, নারী হত্যা, এ পাপ গুণে বলা হয় গো হত্যা মহাপাপ। আর গো হত্যা মহাপাপে লুপ্ত হয় শুধু বেদ দর্শন। বেদ কিন্তু পড়ে বোঝা যায় না, আত্মকত্ব নিয়ে টোলের পণ্ডিত হতে হবে, তারপরে বেদ পড়ে একটা করে সাবজেক্ট, 8টা 10টা করে অক্ষর, একটা করে ওয়ার্ড। সাবজেক্ট এত বড়, পড়ে বোঝা যায় না এই ভাষাটা কি। আপনাদের কৃপায় আমার গুরুদেব জয়ন্ত গোস্বামী প্রভুপাদ এনার আশীর্বাদে বেদ দর্শন হয়েছে। যাক, এইবার আমি আপনাদের প্রত্যেকের, যারা ছোট আছেন যারা বড় আছেন, আমি প্রত্যেকের চরণ ধরে বলবো, আগামী দিন আপনারা ভগবানকে সঙ্গে করে নিয়ে বেদ দর্শন করি। জয় গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপন শ্রীহরি, নামের সহিতে আছেন আপন শ্রীহরি, নামে ভজ নামে চিত্ত নামে করো সার, নামে করো সার, হরি নামে ভজ নামে চিত্ত নামে করো সার, নামে করো সার। অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অপার, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অপার, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অপার, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অপার। মেরা ভাজা ভাজা গুরু ভাজ, ভাজা ভাজা গুরু ভাজা, অগো জয় গুরু সেই কৃষ্ণ তমেরা ভাজা ভাজা গুরু ভাজা, জয় গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রী হরি। এবার একটু হাত উঠবে তো, হরি হবে তো। আপনারা সবাইকে ভগবানকে পেলেন তো? ভগবানকে যেই গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। সরাসরি আমরা হেড অফিসারের পাবো না, সরাসরি আমরা হেড অফিসারের পাবো না। হেড অফিসারের, বুঝতে পারছেন, ভগবানের বহির প্রকাশ হলো গুরু। সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে যাবে? সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে যাবে? 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 তাহলে গুরুই হলো ভগবান। তাহলে গুরুকে সঙ্গে করে নিয়ে বলুন, হে গুরুদেব তুমি আমাকে বেদ দর্শন। আগামী দিন থেকে চেষ্টা নেবেন, বেদ বেদের জায়গা আছে, আপনাকে যেতে হবে বেদের কাছে, বেদের কাছে আপনার যেতে হবে। তাহলে ভগবান মীন রূপ ধারণ করে চারিটি বেদ রক্ষা করলো। আচ্ছা, এবারে আসুন, আগিয়ে গেলে পিছিয়ে আসা যায় না, আর পিছিয়ে গেলে আগিয়ে যাওয়া যায় না। আচ্ছা, যে কথাটা আগেই বলেছি, 10,000 টাকা কে চাঁদা দেবে আমি বললাম, যদি হরি নামে কোন বেদে সে টাকা নিয়ে রেডি থাকি, যেন আমি কমিটির হয়ে দায়িত্ব নিয়ে বলবো।
10,000 টাকা যিনি দেবেন হরিনাম কোন বেদে আশ্রিত শুনে নিন বাবা, টাকা ক্যাশ পেমেন্ট করুন। কি হরিনাম হলো ঋক শ্যাম যজুর অথর্ব 4টি বেদ, 4টি প্রথম বেদে ঋক, ঋগ বেদে কারা আছে? যোগী মুনি ঋষি। ঋগ বেদে শ্যাম ভগবানের এক নাম শ্যাম, না শ্যাম না, ভগবানের এক নাম বাঁকা বংশীধারী শ্যাম মদন মোহন শ্যাম। তাহলে শ্যাম বেদে দেবতা মণ্ডলী, শ্যাম স্বয়ং যদি থাকে মানে ভগবান স্বয়ং যদি থাকে, ভগবানের বিপক্ষ কেউ বলবে আমি ও বেদে থাকবো না? 33 কোটি দেবতা এবং স্বয়ং ভগবান সহ শ্যাম বেদে আছে। ভগবান শ্রীকৃষ্ণ প্রমানন্দে নিতাই গৌর। কার নামে ধনী হলো? শ্যামের নামে। জয় শ্যামচন্দ্র কি জয়। শ্যামকে শ্যাম, শ্যাম বেদ, শ্যাম হলো ভগবান, আর হরি নামে হলো শ্যাম বেদে আশ্রিত। বুঝা গেল? হরি নাম আর দেবতা মণ্ডলী একটাই বেদে শ্যাম, আর শ্যাম বেদে হরি নাম। বলো হরি বল রাধা গোবিন্দ, বল রাধা গোবিন্দ। বলো হরি বল রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ। আরে হরি বল, হরি বল, বলো হরি বল রাধা গোবিন্দ, বল রাধা গোবিন্দ। বলো হরি বল রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ। এবারে হরি বল, হরি বল, বলো হরি বল রাধা গোবিন্দ, বল রাধা গোবিন্দ। হরি বল, হরি বল, বলো হরি বল রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ। এবারে হরি বল, হরি বল, বলো হরি বল রাধা গোবিন্দ, বল রাধা গোবিন্দ। হরি বল, হরি বল, বলো হরি বল রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ। হরি বল, বলো হরি বল রাধা গোবিন্দ, বল রাধা গোবিন্দ। বলো হরি বল রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ। তাহলে ঋক শ্যাম যজুর, যজুর বেদে আমরা সনাতন ধর্মের হিন্দুর মানুষ যারা রয়েছি আমরা সবাই যজুর বেদে, ঋক শ্যাম যজুর বেদ। বুঝা গেল? আবার অনেক মানুষ বলে দাদা আমাদের হিন্দু ধর্মটা প্রতিষ্ঠা করেছে কি বলতো? আমি দারুণ মূর্খ ছিলাম। হিন্দু ধর্ম কেউ প্রতিষ্ঠিত করে না। পিতামহ ব্রহ্মা যখন মানুষ সৃষ্টি করেছিল সেদিন থেকে সনাতন ধর্মই সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠিত হতে হয়। হ্যাঁ, ওদের ধর্মের টাইম আছে, ডেট আছে, লোকের নাম লেখা আছে। আমিনার গর্ভে মোহাম্মদ নবী জন্মেছে, ডেট আছে, সাল আছে। সেই ধর্মে যারা গেছে যিশু খ্রিস্ট জন্মেছে, ডেট আছে, সাল আছে, মাস আছে, তার ধর্মে যারা গেছে খ্রিস্টান ধর্ম। হিন্দু ধর্মের প্রতিষ্ঠিত হয় যারা বলে তারা মূর্খ, তারা অজ্ঞান। হিন্দু ধর্ম প্রতিষ্ঠিত হয় না, প্রতিষ্ঠা করতে হয় না। ব্রহ্মা পিতামহ ব্রহ্মা সত্যের আদি অন্তে যখন মানুষ সৃষ্টি করেছিলেন, এই হিন্দু সনাতন ধর্মের মানুষ সৃষ্টি করেছিল নিতাই গৌর বেমার। এর প্রতিষ্ঠিত হতে হবে। তাহলে মিন কুরমা, মিন রূপ ধারণ করে 4টি বেদ রক্ষা। এবার কুরুম মূর্তি ধারণ করলেন ভগবান। কুরুম মূর্তি কেন ধারণ করলেন? সত্য যুগে যখন জলমগ্ন পৃথিবী, জলের উপরে ভাসতে ভাসতে ভগবান শ্রী নারায়ণ এসেছিল আমাদের প্রাণ বাঁচাতে। জলের উপরে আমরা সাঁতরাচ্ছিলাম, হে ভগবান তুমি আমাদের রক্ষা করো। ভগবান কুরুম মূর্তি ধারণ করে পৃষ্ঠ দেশে করে পৃথিবী রেখেছিল।
আমরা সেদিন প্রাণে সেদিন প্রাণে সেদিন প্রাণে সবাই বেঁচে ভগবান কুরুম মূর্তি ধারণ করে পৃষ্ঠ দেশে করে পৃথিবী রাখলো, আমরা সবাই প্রাণে বেঁচে গেলাম। আচ্ছা আমরা সবাই ছিলাম তো সত্য যুগে? ছিলাম? সবাই ছিলাম, প্রমাণ কি? সবাই ছিলাম, প্রমাণ কি? প্রমাণ হলো সত্যের বহু আগে ভগবান শ্রী নারায়ণ, আমাদের দেহের মধ্যে দুটো আত্মা আছে না, জীব আত্মা আর পরমাত্মা, এই দুটো বস্তু সৃষ্টি করেছিলেন সত্যের বহু আগে। কে? ব্রহ্মা নয়, নারায়ণ। তাহলে সত্য যুগে আমাদের জীব আত্মা পরমাত্মা সৃষ্টি করেছিল। সত্য যুগে কেউ মনুষ্য ছিলাম, কেউ দেবতা ছিলাম, কেউ পশু ছিলাম। ছিলাম তো, জীবাত্মা পরমাত্মা ছিল, আমরা ছিলাম। সত্য যুগে ভগবান ভালোবেসে আমাদের কি দিয়েছিল, আমাদের আচরণ কি ছিল শুনি। সত্য যুগের মানুষের আচরণ দেখে নারায়ণে আমাদের কি দিয়েছিল শুনি। আমাদের আচরণ ছিল, কোন বৃক্ষকে যদি দেখতে পেতাম, বৃক্ষকে জড়াইয়ে ধরে মানুষ কাঁদত, এই সত্যের বৃক্ষ তোমায় কত কষ্ট হচ্ছে না? প্রখর রোদ, ঝড়, বৃষ্টি, জল, তোমার কত কষ্ট হয়? বৃক্ষকে জড়াইয়ে ধরে সত্য যুগের মানুষ কাঁদত, হে নারায়ণ একে মানুষ করে দাওনি কেন গো? এর এত কষ্ট হয়? হে নারায়ণ, আমি সত্যের মানুষ কিছু জানি না, আমি ভজনও জানি না, সাধনও জানি না, আমি তোমার পুজিতে জানি না। হে নারায়ণ, আমি যদি কোনো পূর্ণ করে থাকি, আমার সমস্ত পূর্ণ তোমায় দিলাম, মানে আমি বৃক্ষকে দিলাম, এর মৃত্যুর পরে যেন মানুষ করি। নারায়ণ অবাক হয়ে গেল, সর্বনাশ, কি মানুষ! জগতে মানুষ অনেক দেখি, একই মানুষ, ওর পূর্ণ বৃক্ষকে দিয়ে দিল। আবার কোন পশুকে দেখা পেলে মানুষের আচরণের উপরে পরমায়ু বৃদ্ধি হয়, এটা জানা আছে? কেন? এই তো বললে কপালং লিখিতং বিধি, যার কপালে যা লেখা আছে তাই হবে, লেখা উল্টে যায় না। আর আজকের এই উল্টে দেব, কপালের লেখা উল্টে দেব আজ, শুনেন। তাহলে কপালং লিখিতং বিধি লিখলো, অনেকে ভক্ত লীলা 10,000 বছর বাঁচবে, সে 10 বছর বাঁচবে, সে 10,000 বছর। 10 বছর পরমায়ুনে জন্মেছে, দেবতারা এসে তার পরমায়ু দিয়েছে, তাই না?
10,000 বৎসর, 10 থেকে 10,000। কর্মের উপরে পরমায়ু বৃদ্ধি হয়, কর্মের উপর। প্রমাণ শুনুন তাহলে। হে নারায়ণ, এই পশুকে তুমি কেন মানুষ করে দাওনি? এ আমার মতো হরি নামে বলতো। হে নারায়ণ, আমি যদি কোনো পূর্ণ করে থাকি, আমার সমস্ত পূর্ণ এই পশুকে দিলাম। এর মৃত্যুর পরে যেন মানুষ করে দিও। তুমি মানুষ করে একবার দিও মানুষ করে একবার মানুষ করে নারায়ণ অবাক হয়ে গেল। বাবা বাবা, তোদের আচরণগুলো দেখে দেখবেন ট্যাম্পাসে গাড়িতে উঠবেন, লেখা আছে না আপনার ব্যবহারে আপনার। বাহ, খুব সুন্দর। গাড়িতে লেখাগুলো খুব দামি। আপনার ব্যবহারে আপনার আপনার পরিচয়। খালি ব্যবহার দেখছেন সত্যযুগের মানুষ, মানুষের ব্যবহার দেখছেন তো। বাহ, সত্যযুগের গাছ হাঁটতো গো, এখন কোন গাছ হাঁটিয়া যা চলে? গাছ চলে না। আপনি দেখবেন কষ্টে পড়েছেন, অনেক দূর বাপের বাড়ি, চাল ডাল কিছু আনছে, বোঝাটা মাথায় করে আনতে পারছেন না, ওই কোনো বৃক্ষের ডালেতে ঝুলিয়ে দিয়ে, হে বৃক্ষ দেবতা, আমার বাড়ি গোল বেড়ে ওই কীর্তন গাইতো নিরঞ্জন বাবু, ওনার বাড়ির পাশে আমার বাড়ি, ওনার থানের পাশে। আমি ইনফরমেশনটা মানে বয়ানটা জায়গাটা বলতে হবে যেখানে আপনার বাসস্থান। আপনি আমার এই হে বৃক্ষ নার দেবতা নারায়ণ, তুমি আমার বোঝাটা একটু বয়ে দিয়ে আসবে রাত থেকে। আপনি বোঝাটা দিয়ে এলেন, হয়তো সেই কৈখালির আসছে বা অনেক দূরে দিয়ে এলেন, সেই বোঝাটা ওই বৃক্ষ আনবে কি? এখন আনবে কোনো? এখন তো কোনো মানুষের কাছে দিলে সে ঘরে চলে যাবে। যাদের উপরে ভরসা তারা করে দেবে সব ভরসা। কোনো মানুষের কাছে দিয়ে গেল, যাই হোক ভগবান সেই যোগ। আমার একটু সমস্যা ছিল, সমস্যা মিটে গেল। তোমার কি কষ্ট হলো, তোমার খাওয়া হলো, সেসব দেখবেন। কিন্তু বৃক্ষ সেই রাত্রকালে, দিনের বেলা আসার ক্ষমতা নেই, রাত্রে নারায়ণের কাছে কাঁদো, নারায়ণ তুমি আমার চলার ক্ষমতা দাও। মানুষ রূপী দেবী মা এসে আমাকে বলে গেল না, আমাকে প্রণাম করে গেল, গো বৃক্ষ দেবতা তুমি আমার বোঝাটা একটু বয়ে দিয়ে আসবে, আমি আর চলতে পারি। নররূপী নারায়ণ, নররূপী নারায়ণী আমাকে প্রণাম করলো, নারায়ণ আমায় চলার ক্ষমতা একটু দাও না। নারায়ণ বলবেন যাও, তোমার চলার ক্ষমতা দিলাম। সত্যযুগের বৃক্ষ ওই রাতে অন্ধকারে এসে তোমার বোঝাটা তোমার বাড়িতে রেখে আবার চলে যাবে গন্তব্যস্থান। সত্যের মানুষের আচরণ দেখে ভগবান ভালোবেসে ওদের আমি আর কি দেব, তোদের আগে 1,00,000 বছর পরমায়ু আমাদের ভাগ্য হলো কেন বলতো? ব্যবহার, আচরণ। আমাদের আচরণ দেখে নারায়ণ সত্য যুগে 1,00,000 বৎসর পরমায়ু প্রদান করল। আমরা কত সুখে দিন কাটালাম। অষ্টবঙ্গ বিংশতি সত্য যুগ চলে গেল, এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগ একটা
একটা নারায়ণ নাকি চারটে হয়েছে, তাই তো? নারায়ণ চতুর্ভুজ হয়েছে নাকি এক নারায়ণ থেকে চারজন হলো? তো এই যে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, আমি বলি জানি না এক থেকে দুই হলো কিনা, তবে সত্য যুগে ওরা চার ভাই ছিল। সত্য যুগে নারায়ণ চার ভাই, কারণ শুনেনি, নারায়ণ শিলা, দামোদর শিলা, শ্রীপতি শিলা আর শ্রীধর, গঙ্গা ওই শ্রীধর শিলা, এই চারজন নারায়ণ, দামোদর, শ্রীপতি আর শ্রীধর ও চারে শত্রুঘ্ন রামচন্দ্র কি। এইবারে ভগবান ত্রেতা যুগ, সত্যের পরে দাপর আসার কথা, এলো না এলো ত্রেতা, সে অনেক কথা চাচ্ছে, এলো ত্রেতা যুগ। এইবার ত্রেতা যুগে ভগবান রামের নামের সাবজেক্টটা শুনিনি, একবারে রামে নামে কোটি জন্মের কল্পিত পাপ বহির্ভূত হয়। তোরা রামকে কেন সত্যই আমরা ছিলাম, ত্রেতায় আমরা ছিলাম, দাপরে আছি, ভবিষ্যতে। আচ্ছা বলুন তো, সত্যের পলো এলো, ত্রেতা দাপর আসেনি, কদিন মাত্র হলো, মানুষের আচরণটা দেখেনি। এইবারে ভগবান রামচন্দ্রকে রাজা করিবে দশরথ, রাজত্ব রামচন্দ্রকে দিয়ে রাজ সিংহাসনে প্রতিষ্ঠিত করিবে রামচন্দ্রকে। কইকেয়ী শুনে এই যে বনবাসে কামনা করলো, ঠিক আছে, আমার সাউন্ড যেন কমায় না, হাওয়াটা ওদিকে দিয়ে, আচ্ছা ঠিক আছে। এইবার রামকে যখন বনবাস কামনা করলো কইকেয়ী, রাম সেজে নিল বনবাসে যাবে। আচ্ছা বলো তো মা, ভগবান রামচন্দ্র বনবাসে যাবে, আচ্ছা যে পোশাকটা পরেছিল, না না যে পোশাকটা পরেছিল রাম, পোশাকটা পর্যন্ত খুলে নিতে হয়, খুলে নিতে হয়। রাম বলো মেজমা, ওই পোশাকে পরে তুমি বনবাসে যেতে পারবে না। কেন মা? ওই যে মন্ত্রার হাতে পোশাক পরিয়ে দিয়েছি, ওই পোশাকে পরে তুমি বনবাসে যাও। রাম কেঁদে বলে, মাগো আমার পরনের পোশাকে কেড়ে নেয়, বলো মা এমন নিষ্ঠুর মা কি জগতে আছে? গায়ের পোশাকটা পর্যন্ত খুলে নিতে হয়, বল। কৌশল্যা এসে বলে, রাম রে, ও রাম,
মা তুই একটু দাঁড়াবি বাবা। হ্যাঁ 1 মিনিট দাঁড়া না, আমি যাবো আর আসবো। কৌশল্যা বলে ওরে রাম আমার কিছু করো। ছুটে গিয়ে একটা গ্লাস নিয়ে, রাম 14 বৎসরের জন্য চলে যাবি তো, আর এসে তোর মায়ের মুখ দেখতে পাবি কিনা জানি না, তবে আমি তোর আশায় বসে থাকবো জানিস না। ভগবান যেন আমার সেটাই করে, যেন তোর দেখে আমি যেন তোর দেখে মরতে পারি। রাম একটু দাঁড়া না বাবা। কৌশল্যা ছুটে গিয়ে একটা গ্লাস নিয়ে গাভী মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে। মা আমার রাম বনবাসে চলে যাচ্ছে, আমার বুকে তো দুধ নেই যে আমি একটু রামকে দেব, তোর বুকের দুধ একটু দে না মা, আমার রাম খাবে। গাভী মা শুনে কাঁদছে, চোখের জল আসছে ঝড় ঝড় করে। দুধ মৈথন করতে হলো না, গ্লাসটা ধরেছে আপনিতে দুধ পড়ে গেল। রাম আমার একটু সেবা নিয়ে জানা বাবা, কতদিন তুই আর দুধ খেতে পারবি না জঙ্গলের ফল। কইকেই দূরে বসেছিল, ছুটে এসে ধাক্কা দিয়ে ফেলে দিল। কইকে তুই আমার রামকে একটু দুধ খেতে দিলি না, এত নিষ্ঠুর কেন তুই? আচ্ছা বলো তো মা, রাম যদি 1 গ্লাস দুধ খেত, ওই অযোধ্যা কি ভিখারি হয়ে যেত? না না, অযোধ্যা কি ভিখারি হয়ে যেত? মা তুমি কাঁদছো, কেঁদো না। শাস্ত্রে বলেছে অপমানে হতে হয় তাহাদের সবার সমান। রাম চোখের জল ফেলিতে ফেলিতে যুগল চরণ জড়াইয়ে ধরে কেঁদে বলে, মা তুমি আমায় আর কি দেবে? এই দুধ না হয় ফেলে দিল। ওগো মা জননী গো, কেমনে শুধিব তোমার মা জননী গো, কেমনে শুধিব তোমারি মা জননী গো, কেমনে শুধিব তোমারি। আমি যে মায়া দিনহীন, আমি যে বড় দিনহীন, আমি যে বড় দিনহীন মা জননী গো, কেমনে শুধিব তোমার। মাগো আমি যে বড় দিনহীন মা, আমি যে বড় দিনহীন মা, মা জননী গো, কেমনে শুধিব তোমারি মা জননী গো, কেমনে শুধিব তোমারি। একদিনে দরিন শুধিতে সারা জনম যাবে কে
বুকের দুধ খেয়েছি না, একদিন যে দুধ খেয়েছি একদিনের ঋণ শুদ্ধ সারা জনম একদিনের ঋণ শুধিতে সারা জনম যাবে কেটে। মা একদিনের দিন শুধিতে সারা জীবন যাবে কেটে। সারা জনম চেষ্টা করে মিটবে না এই দুধেরি। আরে মা জননী গো এমনি শুধিব তাই গৌর সীতারাম হরিব। মা জননী গো এমনি শুধিব তোমারি। মা গো আমি যে বড় দিনহীন মা, আমি যে বড় দিনহীন মা। মা জননী গো এমনি শুধিব তোমারে। মা জননী গো এমনি শুধিব তোমারে। রাম চোখের জল ফেলতে ফেলতে চলে গেল। তাহলে ভাতে টাকা হবে না। বাবা টাকা চোর নাই, টাকাতে ভরে গেছে। এই রমস হরিব। ভগবান রাম কি দিল? চোখের জলে ফেললো, মানুষের ভালোবেসে দিল। তোদের আচরণ সত্য যুগে কি ছিল, ত্রেতা যুগে কি হলো? তোরা রামকে বনবাস দিস, একেবারে রামে নামে কোটি জন্মের, মানে আপনি পৃথিবী যদি 1 কোটি বার জন্মগ্রহণ করো, একেবারে জয় শ্রী রাম বললে সমস্ত পাপ বহির্ভূত হবে। অনেকে বলে পাটিবাজি কথা, চিটিংবাজি, পাটিবাজি না, একেবারে রামে নামে কোটি জন্মের কল্পিত পাপ বহির্ভূত হয়। সেই রামকে কেন বলে দিলি? সেই রামকে কেন তোরা বলে দিলি? এই রামকে কেন বলেছিলি? ওগো পলাশে পদ্মহরি রামকে কেন বলেছিলি? গোপালাজ পায়াদ পদ্মহরি চাই। রামকে কেন বলেছিলি? এটা সবাই মিলে হবে, সবাই মিলে গাইবে তো। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি জয় শ্রীরাম। জয় রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম
বাবা ওইদিকে সরিয়ে একটু পরে বাবা রাম শোনো, তাই না সরিয়ে দাও। আরে কলি যুগের ভগবান হলো মহাপ্রভু গৌর হরি। ভগবান যিনি এই নাম করলে, গৌর নিতাইয়ের নাম বললে, হরে কৃষ্ণ বললে, গৌর গৌর বললে, কৃষ্ণ কৃষ্ণ বললে, কোনো নামেতে রাম বজ্রাঘাত কিন্তু ফিরবে না, কোনো নামে বজ্রাঘাত। একবার রামে নামে বজ্রাঘাত, সেই রামকে এই পিছনে মেয়েটা মুখ ভারী করে বসে, ওই মেয়েটা রামকে বনবাসে দিল। রামে ভালোবেসে আমাদের কি দিল? তাহলে কদিন আগে তোদের দিলাম 1 লক্ষ বৎসরের পরমায়ু, মানে তোদের ভালোবেসে 1 লক্ষ দিল। আর সত্যের পরে এলো তেতা দাপর আসার কথা। অনেক দিন হলে মানুষ ভুলে যায়, টাকা নিয়ে খেলে ভুলে যায়, অনেক দিন হয়ে গেলে, অনেক দিন তো হয় না। এই তো সত্যের পরে এলো ত্রেতা। আর ত্রেতা যুগে রাম অবতার, ত্রেতা যুগে রাম অবতার, যিনি রাম তিনি নারায়ণ, যিনি নারায়ণ তিনি রাম। এবারে রামকে যখন বনবাসে দিল, ভগবান ভালোবেসে আমাদের কি দিল? সত্য যুগে ভালোবেসে আমাদের আচরণ থেকে 1 লক্ষ দিয়েছিল। এবার ত্রেতা যুগে আমাদের আচরণ থেকে ভালোবেসে 90,000 বছর কেটে নিয়ে শুধু 10,000। তোরা যেরকম ভালোবাসবি আমি তোদের সেরকম ভালো, আমার কিচ্ছু করার নেই। তোরা হাত চালাবি, আমি তোদের এখানকার মাল শর্ট, আমি হাত চালাবো কেন? আমি ভগবান হয়ে তোদের গায়ে মারবো, আমি তো তোদের বিশ্ব পিতা। আর তোরা যখন আমাকে বনবাসে দিলি, একবার তোরা শুনলি পলাশ, রামের নামটা শুধু শুনিনি, পলাশ পাদ পদ্ম হরি কোমল লোচন গিরিধারী রাম। একবার রামে নামে কোটি জন্মের 1 কোটি বার যদি পৃথিবী জন্মগ্রহণ করো, কত বড় সাবজেক্টটা শুনিনি, নামের সাবজেক্টটা, নামের ওয়ার্ডটা শুনিনি। একবার রামে নামে কোটি জন্ম, আপনি পৃথিবী যদি 1 কোটি বার জন্মগ্রহণ করে, শুধু যদি বলেন জয় শ্রীরাম, কোটি জন্মের কল্পিত মানে জমানো পাপ সব ধুয়ে মুছে যায়। আর সেই রামকে বনবাসে দিলি যখন, তোরা যখন আমার দুধ পোকা খেতে দিলেন, কেন আমার মা আশা করে দুধটা এনেছিল, দুধটা খেলে তোর এত কষ্ট হতো? তোদের চোখে এত পরিবর্তন, আমিও পরিবর্তন, আমিও। তোরা আমার হাত চালালি, গায়ে হাত তুললি, আমি তোদের গায়ে হাত দেবো না, তোদের ভাতে মারবো। তোরা আমার হাতে মারলি, আমি তোদের ভাতে। কি ভাতে মারলো? 90,000, যেরম বেড়েছে সেরম 1 লক্ষ দিল। 1 লক্ষ থেকে 90,000 বছর কেটে নিয়ে শুধুমাত্র 10,000 বছর দিল। খাও, কত খাবে খাও, 90,000 বছর শর্ট। এসো এসো মুড়ি কচুড়ে, বলে না, এসো মুড়ি কচুড়ে খাবো। 90,000 বছর শর্ট, খা। এইবারে ত্রেতা যুগ গেল, ত্রেতারে পরে আমারে ভগবান কৃষ্ণ এলো, বলে মারো কৃষ্ণে, ধ্বনিটা শুনতে পাচ্ছ তো? সত্যের নারায়ণ, ত্রেতায় রামে, দাপরে কৃষ্ণ হলো, বলে মারো কৃষ্ণে, মারো কৃষ্ণে, মারো কৃষ্ণে। বাবা বলছে 1-এর পরে 2 হওয়ার কথা 3 হলো কেন? হিসাব ভুল করেছে বলে তাই হয়েছে। অনেক দোকানদার যেন ওই যোগ জানেন, মানে যে আপনি টাকাটা জমা করলেন, ও জমা করবেন না, ও জমাটা করবেন না, শুধু তুমি নিয়েছো সেইটা হিসাবটা। আমার জমা ছিল, তাহলে সেই সময় বাদ কেটে দিয়েছি, জমা আর করিনি।
এও সেই নয়, যোগ বিয়োগ আর গুণ ভাগ। এখন সত্যের পরে দাপর আসার কথা, এখন দাপরটা বন্ধ হয়ে গেছে কেন? ওই শতানিক, অহল্লার ছেলে শতানিক, তাই তো সব জানো তুমি। এই যাক আমি কথায় বলে দিচ্ছি, এখন গৌতম মুনির স্ত্রী হচ্ছে অহল্লা, আর ওই কি বলবো গুরুদার হরণকারী চিটিংবাজ ইন্দ্র। ইন্দ্র এখন ওই গৌতম মুনি রূপ ধারণ করে আর অহল্লার কাছে গিয়েছিল। এখন যাওয়ার পরে জানতে পেরেছে গৌতম মুনি অভিশাপ দিল, তোর শত সহস্র ভোগ হোক। একটা ভোগের জন্য তুই এত লালসাতা, তোর শরীরে অল বডির মধ্যে মাথাটাতে সহস্র ভোগ হোক। অহল্লার অভিশাপ দিল, তুমি শিলা রূপ ধারণ করো। তা অহল্লা কেঁদেছিল, প্রভু আমি উদ্ধার হব কি করে? তাহলে উদ্ধার সত্যের পরে আসবে দাপর, দাপরের পরে আসবে ত্রেতা। পলাশে পাদে পদ্ম হরি কমল লোচন গিরিধারী রাম, স্বয়ং নারায়ণ, স্বয়ং নারায়ণ রামচন্দ্র হবে, কৃষ্ণ হবে, কৃষ্ণের পরে রাম হবে, আর রামের চরণ ধুলো। রামের চরণ যদি তোমার পাশানে লাগে তাহলে তুমি আবার মানো। এই জন্য গৌতম মুনির ছেলে শতানিক মা যখন ওই যে শিলা হয়ে যাচ্ছে ছুটে এসে জড়িয়ে ধরছে, মা তোমার দিকটা এদিকে শক্ত হয়ে গেল, বলে আমি পাগল হয়ে যাচ্ছি, আমি আর চলতে পারবো না। বলে কেন? তোর বাবা আমার অভিশাপ দিয়েছে। কেন? বলে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তাই তুই আমার উদ্ধার করতে পারিস যদি, তাহলে তুই তপস্যা কর, তুই একের পরে যেন 3 হয়। তা বললো মা একের পরে 3 আমি কিছু বুঝি না। তাহলে শোন আমি তোর ব্যাপারটা বলে দিই, সত্যের পরে যেন ত্রেতা আসে, আর ত্রেতা যুগে রাম অবতার হলে আমি উদ্ধার হব। তুই যে কোনো দেব দেবীর কাছে যখন বর চাইবি, তুই এই সত্যের পরে যেন ত্রেতাটা বলিস না, তুই সত্যের প্রতি বলবি একের পরে যেন 3 হয়, এই বরটা দাও। তা স্বয়ং মা দুর্গা এসেছিল, গরমকালে আগুনিকুণ্ড পর্যন্ত আগুনের বসে, শীতের সময় জলে। মা দুর্গা থাকতে না পেরে এসে বললো, হ্যাঁ রে খোকা, তুই তো কঙ্কাল সার হয়ে গেছিস, তুই কেন এত তপস্যা করছিস? তুই যা চাইবি মা, আমার একের পরে 3 দিতে হবে। এই দেখ একের পরে 3 দেবো, তো তোর এত যোগ্য করে একের পরে 3 দেবো, দেবে তো মা? হ্যাঁ আমি কথা দিচ্ছি, মাথা হাত দিয়ে বলো। মা দুর্গা বললো ঠিক আছে আমি মাথা হাত, একের পরে 3 হবে, যা একের পরে 3 হবে। এখন খান ধান করার পরে বলে মা আচ্ছা খোকা তুই একের পরে 3 এই পেপারটা কি বল? তাহলে সত্যের পরে জানো, সত্যের পরে জানো, সত্যের পরে জানো, সত্যের পরে জানো, তারপর জানো আসে না, সত্যের পরে জানো, সত্যের পরে জানো। হ্যাঁ মা 10টা কটা চোখ? মা দুর্গার কটা চোখ? চোখ বার হয়ে কপাল উঠে গেছে। ও সব এমন ভাবে খেললা ভাবে বললি আমি বুঝতে পারিনি। সব সত্যের পরে দাপর আসবে, দাপর আউট করে তেতে আসবে, কি করে হবে? হবে না। আরে না মা তুমি আমার মাথায় হাত দিয়ে বলেছো, ঠিকই হবে। আরে বাবা থাম, সব তো আমার ছেলে, ব্রহ্মা বিষ্ণু সব তো আমার ছেলে, আর এরা 33 কোটি দেবতার হেড অফ দি ডিপার্টমেন্ট। আমি বললে অবশ্যই ডাকবি, তবে এখন তুই অপেক্ষা কর, আমি জিজ্ঞাসা করে আসি। যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ডাকলো, খোকা আমি একটা বড় বিপদে পড়েছি। বলে মা তুমি কি বিপদ? তুমি যা বলবে তাই। আরে আমি বলেছিলাম তুই যা বলবি তাই হবে, আর বলেই তো বিপদে পড়িস। কি? আরে এই একটা ছেলে বললো একের পরে যেন 3 হয়, আমি তথাস্তু বলে বল দিয়েছি। তারপরে তো একের পরে 3 বলো, কি অসুবিধা কি হয়েছে? হবে ওই তো বলে তো বিপদে পড়েছি। তো কি বিপদ? বলে সত্যের পরে যেন তেতা। ও সব বলো। এরা প্রথমে ঘুরে বললো হ্যাঁ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর মা দুর্গা যখন ডিক্লেয়ার করে দিল, পরিষ্কার করে দিল যে সত্যের পরে দাপর যেন যায় না, ত্রেতা যাবে। তুমি মা না এমন একটা কাজ করো, পাগল হয়ে গেছে নাকি? সত্যের পরে ত্রেতা হবে, সিদ্ধান্ত হয়ে গেছে সত্যের পরে বিজয় ভাই যাবে, ত্রেতা দাপর যাবে, দাপরের পরে ত্রেতা যাবে, আর তুমি সেখানে হ্যাঁ। আমি বুঝতে পারিনি তো, তোরা তো হ্যাঁ বললি। আমরা হ্যাঁ বলেছিলাম, কিন্তু কি করা যাবে বলে তো মা কথা। এই চল মেজো ভাই, মেজো ভাই কি হয়েছে? এই তুই একটু
তুই তো লাভবি বলেছিলি এই খেলাতে, এখন তোকে লাভানো যাচ্ছে না। তুমি পরের ম্যাচে লাভবে, এবার তোমার লাভানো যাবে। বলে ব্যাপারটা কি? বলে এই সত্যের পরে ত্রেতা যাক, আর ত্রেতার পরে তুমি যাও। কি উল্টো পাল্টি কথাবার্তা, লাইন বুঝলে যাবে। বলে কিছু করার নেই, মা কথা দিয়েছে তো, আর সব লাইন বুঝলি। এই জন্য সত্যের পরে এলো ত্রেতা যুগ। পলাশে পাদে পদম হরি কমল লোচন, গিরিধারী রাম এলো। আচ্ছা একটু বলি, ভগবান রাম সূর্য বংশে জন্মগ্রহণ করেছে, তাই তো? আচ্ছা এই যে সূর্য বংশে জন্মাবার আগে উনি তো ব্রহ্মহত্যা পাপ নিয়ে জন্মেছিল না? ব্রহ্মহত্যা পাপ নিয়েই জন্মেছিল। আচ্ছা দশরথ যে বানটা অন্ধমণির পুত্র সিন্ধুকে মেরেছিল, বানের নামটা কি ছিল? শব্দভেদী বান। আচ্ছা শব্দভেদী বানটা কে দিয়েছিল? ওনার দীক্ষাগুরু হলো বশিষ্ঠদেব, দীক্ষাগুরু কুলগুরু, আর অস্ত্রগুরু হলো ভিগুরাম। যিনি ভিগুরাম তিনি পরশুরাম। নারদ সংবাদে বলছে, নম ভিগুরামে যমদগ্নির কুমার, নিক্ষত্রিয় করি লক্ষিতে ৩ সপ্তবার। ২১ বার নিক্ষত্রিয় করার পরে, পুরুষত্ব অর্জন করার পরে মহামণি নারদ মহামণি ব্যাসদেবকে বললেন, ব্যাসদেব হচ্ছে শিষ্য, নারদের শিষ্য হলো ব্যাসদেব। ২১ বার নিক্ষত্রিয় করার পরে, পুরুষত্ব অর্জন করার পরে মহামণি ব্যাসদেব ভাগবতে লিখলেন, ২১ বার নিক্ষত্রিয় করার পরে, পুরুষত্ব অর্জন করার পরে তার নাম হয়েছিল মাতৃহত্যা পরশুরাম। যে বানটা মেরেছিল ভিগুরাম বলেছিল, তুমি যে শব্দভেদী বানটা তরু থাকে না, তরুতে থাকে না, টানটা ওজনী সদ্ভাবা বানটা আসে। ধনুতে যখন টঙ্কার দিয়ে মন্ত্রপুত করবে, শব্দভেদী বান আসবে। আর শব্দভেদী বান আসার পরে তুমি ব্রহ্ম জ্ঞান প্রাপ্ত হবে। বানটা কার গিয়ে লাগবে? জল তো সবাই শব্দ করতে পারে, জঙ্গলের মধ্যে শব্দ মানে দেখা পাবে না, বান ছাড়বে তার শব্দ তো যে কেউ করতে পারে। তাহলে তুমি বানটা কার গিয়ে লাগবে তুমি জানতে পারো। যদি বোঝো কোনো যোগী মণি ঋষি কোনো দেবতা, তুমি মন্ত্রপুত করে বান বিলীন করে দিতে পারো। সেদিন দশরথের ব্রহ্ম জ্ঞান হলো না কেন? সেই দিন যখন ব্রহ্মস্ত্র মানে শব্দভেদী বান কোনোতে জুড়েছিল, সেদিন ব্রহ্ম জ্ঞান পেল না কেন? দেখেছি সেদিন ব্রহ্ম জ্ঞান ভগবান দেন। কেন দেননি? পৃথিবীর বুকে আসবে আর সূর্য বংশে রাজার বংশে আসবে বলে। যদি ব্রহ্ম জ্ঞান দিত তাহলে বানটা ছাড়তো না, আর সিন্ধু মরত না, আর অভিশাপ প্রাপ্ত হতো না যে পুত্র হারানোর কি জ্বালা। যদি না বলতো ভগবান আসতে। নিতাই গৌর প্রেমান। একদিন সে রাজা ধীরাজ ওগো খালি সে ভিক্ষা কাহারো সমান নাই গা চিরদিন কাহারো সমান নাই গা কাহারো সমান নাই গা। একদিন সে রাজা ধীরাজ দেখো কালকে ভিক্ষা চায় কাহারো সমান নাই গা কাহারো সমান নাই গা। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে প্রভু ওগো দ্রৌপদীর অপমান। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে প্রভু দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো হত্যা,
সহায় কাহারো সমান কাহারো সমান কাহারো সমান ওগো মহারাজা হরিচন্দ্র রাজ্য দান করেছে শ্মশানবাসী হয়ে গেল ধরিল চণ্ডালের বেশ মহারাজা হরিচন্দ্র রাজ্য দান করেছে শ্মশানবাসী হয়ে গেল ধরিল চণ্ডালের ভিগু বুকে চরণ চিহ্ন ওগো বিধির লেখাতে ঘণ্টা উলুধ্বনি নিতাই গৌর সীতানাথ হরিবা কাহারো সমান কাহারো সমান নাহি যাও ওগো একদিন সে রাজা ধীরাজ একদিন সে রাজা ধীরাজ ওগো কালচে ভিক্ষা চায় কাহারো সমান নাহি যায় কাহারো সমান নাহি যাও কাহারো সমান নাহি যায় দাপর যুগে ভগবান রামচন্দ্র কৃষ্ণ হয়েছিল না? আচ্ছা, কৃষ্ণ জন্মগ্রহণ করেছে পৃথিবী মানুষের অমঙ্গলের জন্য কি না মানুষের ক্ষতি করার জন্য কি? পৃথিবী